হ্যালো ফ্রেন্ডস, স্মার্ট এডুকেশন চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের এই ভিডিওতে আমরা 2024 18তম লোকসভা ইলেকশনে জয়লাভের পর মোদি ক্যাবিনেট 3.0তে কোন কোন মন্ত্রী কোন কোন বিভাগের দায়িত্ব নিয়েছেন তা নিয়ে বিস্তারিত আলোচনা করব। 9 জুন 2024 প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিলেন নরেন্দ্র মোদি। জওহরলাল নেহরুর পর নরেন্দ্র মোদি একমাত্র ব্যক্তি যিনি পরপর তৃতীয়বার প্রধানমন্ত্রীর দায়িত্ব সামলাবেন। প্রধানমন্ত্রী মোদির ক্যাবিনেট 3.0 মন্ত্রিসভায় শপথ নিয়েছেন মোট 72 জন মন্ত্রী। তাদের মধ্যে 30 জন হলো পূর্ণমন্ত্রী ও 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী ও 36 জন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাচ্ছেন। তো বন্ধুরা, একে একে সমস্ত মন্ত্রীদের নাম ও কারা কোন পদে দায়িত্ব নিয়েছেন তা একবার দেখে নেওয়া যাক। সবার প্রথমে আমরা দেখে নিই নরেন্দ্র মোদি। নরেন্দ্র মোদি প্রধানমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন এবং তিনি তার নিজের কাছে রেখেছেন কর্মী, জন অভিযোগ ও পেনশন, পারমাণবিক শক্তি ও মহাকাশ বিভাগ। এই কটি বিভাগ তিনি তার নিজের কাছে রেখেছেন। রাজনাথ সিং নিয়েছেন কেন্দ্রীয় প্রতিরক্ষা মন্ত্রীর দায়িত্ব। অমিত শাহ নিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী ও সহযোগিতা মন্ত্রী। নীতিন গডকরি নিয়েছেন কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রীর শপথ। জগৎ প্রকাশ নাড্ডা জেপি নাড্ডা ইনি পেয়েছেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রীর দায়িত্ব। শিবরাজ সিং চৌহান ইনি শপথ নিয়েছেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী হিসাবে। নির্মলা সীতারমন ইনি কেন্দ্রীয় অর্থমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। এস জয়শঙ্কর ইনি দায়িত্ব নিয়েছেন কেন্দ্রীয় পররাষ্ট্রমন্ত্রীর। মনোহর লাল খট্টর কেন্দ্রীয় গৃহায়ন ও নগর বিষয়ক ক্ষমতামন্ত্রী। এইচ.ডি. কুমারস্বামী কেন্দ্রীয় ভারী শিল্পমন্ত্রী ও ইস্পাত মন্ত্রী। পীযূষ গোয়াল কেন্দ্রীয় বাণিজ্য ও শিল্পমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। ধর্মেন্দ্র প্রধান কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। জিতন রাম মাঝি কেন্দ্রীয় ক্ষুদ্র এবং পঞ্চায়েতি রাজের মাঝারি উদ্যোগ মন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। লালন সিং নিয়েছেন বন্দর, নৌপরিবহন ও মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রী হিসাবে তিনি শপথ নিয়েছেন। সর্বানন্দ সোনোয়াল ইনি দায়িত্ব নিয়েছেন মিনিস্ট্রি অফ পোর্টস, শিপিং এবং ওয়াটারওয়েজের। বীরেন্দ্র কুমার ইনি দায়িত্ব নিয়েছেন সামাজিক বিচার ব্যবস্থার। রামমোহন নাইডু ইনি দায়িত্ব নিয়েছেন বিমান পরিবহন মন্ত্রী হিসাবে। প্রহ্লাদ যোশী ইনি দায়িত্ব পেয়েছেন ভোক্তা বিষয়ক মন্ত্রী হিসাবে। জুয়াল ওরাম আদিবাসী বিষয়ক মন্ত্রী হিসাবে ইনি শপথ গ্রহণ করেছেন। গিরিরাজ সিং বস্ত্রমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করেছেন। অশ্বিনী বৈষ্ণব রেলমন্ত্রী, তথ্য ও সম্প্রচার মন্ত্রী, ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রী হিসাবে অশ্বিনী বৈষ্ণব শপথ গ্রহণ করেছেন। জ্যোতিরাদিত্য সিন্ধিয়া শপথ নিয়েছেন যোগাযোগ মন্ত্রী হিসাবে, উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রী হিসাবে। ভূপেন্দ্র যাদব ইনি নিয়েছেন পরিবেশ ও বনমন্ত্রী হিসাবে শপথ। গজেন্দ্র সিং শেখাওয়াত ইনি পর্যটন মন্ত্রক ও সাংস্কৃতিক মন্ত্রক হিসাবে দায়িত্ব নিয়েছেন। অন্নপূর্ণা দেবী নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী হিসাবে ইনি শপথ গ্রহণ করেছেন। কিরেন রিজিজু ইনি সংসদ বিধায়ক মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। হরদীপ সিং পুরী পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী ও বিদ্যুৎ মন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন। মনসুখ মান্ডাভিয়া
ইনি পেয়েছেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী হিসাবে দায়িত্ব। জি কিষাণ রেড্ডি কয়লা খনি মন্ত্রী হিসাবে ইনি দায়িত্ব পেয়েছেন। এলজেপি আরভি চিরাগ পাসওয়ান ইনি পেয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রী হিসাবে দায়িত্ব। সি আর পাতিল ইনি দায়িত্ব নিয়েছেন জলশক্তি মন্ত্রী হিসাবে। 5 জন স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী হল ডক্টর জিতেন্দ্র সিং ইনি পেয়েছেন বিজ্ঞান ও প্রযুক্তি, ভূবিজ্ঞান, প্রধানমন্ত্রীর অফিস, কর্মী, জন অভিযোগ এবং পেনশন, পারমাণবিক শক্তি এবং মহাকাশ বিভাগ হিসাবে ইনি দায়িত্ব নিয়েছেন। প্রতিমন্ত্রী স্বাধীন দায়িত্ব রাও ইন্দ্রজিৎ সিং ইনি পেয়েছেন পরিসংখ্যান ও কর্মসূচি বাস্তবায়ন মন্ত্রণালয়, পরিকল্পনা মন্ত্রণালয় এবং সংস্কৃতি। অর্জুন রাম মেঘওয়াল আইন ও বিচার এবং সংসদীয় বিষয়ে এমওএস। যাদব প্রতাপ রাও গণপত রাও ইনি পেয়েছেন আয়ুষ মন্ত্রণালয় এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ। জয়ন্ত চৌধুরী ইনি পেয়েছেন দক্ষতা উন্নয়ন ও উদ্যোক্তা মন্ত্রণালয় এবং শিক্ষায় এমওএস। জিতিন প্রসাদ ইনি পেয়েছেন বাণিজ্য ও শিল্প মন্ত্রণালয় এবং ইলেকট্রনিক্স এবং তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়। শ্রীপাদ ইয়েসো নায়েক ইনি পেয়েছেন বিদ্যুৎ মন্ত্রণালয় এবং নতুন এবং পুনর্বিকরণযোগ্য শক্তি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন পঙ্কজ চৌধুরী ইনি পেয়েছেন অর্থায়ন। কিষাণ পাল ইনি পেয়েছেন সহযোগিতা। রামদাস আঠওয়ালে ইনি দায়িত্ব নিয়েছেন সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। রামনাথ ঠাকুর ইনি দায়িত্ব নিয়েছেন কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রণালয়ের। নিত্যানন্দ রায় প্রতিমন্ত্রী হিসাবে নিত্যানন্দ রায় পেয়েছেন পারিবারিক ঘটনার দায়িত্ব। অনুপ্রিয়া প্যাটেল প্রতিমন্ত্রী হিসাবে অনুপ্রিয়া প্যাটেল পেয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় এবং রাসায়নিক ও সার মন্ত্রক। প্রতিমন্ত্রী হিসাবে ভি সোমান্না ইনি পেয়েছেন জলশক্তি এবং রেলপথ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে ডক্টর চন্দ্রশেখর প্রেম মাসানি ইনি পেয়েছেন পল্লী উন্নয়ন মন্ত্রণালয় এবং যোগাযোগ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে প্রফেসর এসপি সিং বাঘেল ইনি পেয়েছেন মৎস্য, পশুপালন ও দুগ্ধজাত মন্ত্রণালয় এবং পঞ্চায়েতি রাজ মন্ত্রক। প্রতিমন্ত্রী হিসাবে পেয়েছেন সুশ্রী শোভা কারান্ডালজে ইনি পেয়েছেন ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগে মন্ত্রণালয় এবং শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন কীর্তিবর্ধন সিং ইনি পেয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পররাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন বি.এল. ভার্মা ইনি পেয়েছেন ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন এবং সামাজিক ন্যায় বিচার ও ক্ষমতায়ন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন শান্তনু ঠাকুর ইনি পেয়েছেন বন্দর, নৌপরিবহন ও নৌপথ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন সুরেশ গোপী ইনি পেয়েছেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয় এবং পর্যটন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন এল মুরগান ইনি পেয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এবং সংসদীয় বিধায়ক মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন অজয় তমটা ইনি পেয়েছেন সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে বন্দি সঞ্জয় কুমার ইনি পেয়েছেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে কমলেশ পাসওয়ান ইনি পেয়েছেন গ্রামীণ উন্নয়ন মন্ত্রক।
প্রতিমন্ত্রী হিসাবে ভগীরথ চৌধুরী, ইনি পেয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে সতীশচন্দ্র দুবে, ইনি পেয়েছেন কয়লা মন্ত্রণালয় এবং খনি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে শপথ নিয়েছেন সঞ্জয় শেঠ, ইনি পেয়েছেন প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন রবনীত সিং, ইনি পেয়েছেন খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন দুর্গাদাস উইকে, ইনি পেয়েছেন আদিবাসী বিষয়ক মন্ত্রক। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন রক্ষা নিখিল খড়সে, ইনি পেয়েছেন যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন সুকান্ত মজুমদার, ইনি পেয়েছেন শিক্ষা মন্ত্রণালয় এবং উত্তর পূর্ব অঞ্চলের উন্নয়ন মন্ত্রক। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন সাবিত্রী ঠাকুর, ইনি পেয়েছেন মহিলা ও শিশু উন্নয়ন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন প্রখান সাহু, ইনি পেয়েছেন আবাসন ও নগর বিষয়ক মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন রাজভূষণ চৌধুরী, ইনি পেয়েছেন জলশক্তি মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব পেয়েছেন ভূপতি রাজু শ্রীনিবাস বর্মা, ইনি পেয়েছেন ভারী শিল্প মন্ত্রণালয় এবং ইস্পাত মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন হর্ষ মালহোত্রা, ইনি পেয়েছেন কর্পোরেট বিষয়ক মন্ত্রণালয় এবং সড়ক পরিবহন ও মহাসড়ক। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন নিমুবেন জয়ন্তীভাই বামানিয়া, ইনি পেয়েছেন ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়, খাদ্য ও পাবলিক ডিস্ট্রিবিউশন। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন মুরলীধর মহল, ইনি পেয়েছেন সমবায় মন্ত্রণালয় এবং বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন জর্জ কুরিয়ান, ইনি পেয়েছেন সংখ্যালঘু বিষয়ক মন্ত্রণালয় এবং মৎস্য পশুপালন এবং দুগ্ধজাত শিল্প। প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব নিয়েছেন পবিত্র মার্গেরিতা, ইনি পেয়েছেন বিদেশ বিষয়ক মন্ত্রণালয় এবং বস্ত্র মন্ত্রণালয়। তো ফ্রেন্ডস, আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এরকমই একটা নতুন টপিক নিয়ে। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করো। আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।